বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আবু লাহাব আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। পাগলে বলে দেই যে তারা, বিটে মাটি করে ছাড়া। নানা রকম দেয় অপবাদ, লাঞ্ছনা দে বারে বারে। চিনল না হায় মানুষ তারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল ঝারে, চিনল না হায় মানুষ তারে। ঠিক নেই? দেখেন, আমি আপনাদের সামনে কিন্তু একটা সূরা, কমপ্লিট সূরা তেলাওয়াত করছি। এই সূরাটা নাজিল হয়েছিল সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহা নাজিল হওয়ার পরেই সূরা লাহাব নাজিল হয়েছে। তো এই সূরা লাহাব এর মধ্যে 5টা আয়াত আছে। কয়টা আয়াত? 3টা আয়াত হলো আবু লাহাবকে নিয়ে, আর 2টা আয়াত হলো তার বউ উম্মে জামিলকে নিয়ে। এই ভয় কথা কয়, খায় কথা কয়, কথা কন যেত না। বলুন 3টা আয়াত কাকে নিয়ে? আমার সাথে একটু হা না কইেন, তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। 3টা আয়াত আবু লাহাবকে নিয়ে, আর 2টা আয়াত তার বউ উম্মে জামিলকে নিয়ে। এখন এই আবু লাহাবের বিরুদ্ধে সূরাটা কেন নাজিল হইল? নাজিল হওয়ারও কারণ আছে। এখন আপনারা কি শেষ পর্যন্ত ধৈর্যের সাথে কথা শুনবেন? এরকম মন মানসিকতা আসেনি? মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন? হাত তুলেছেন কেন? হ্যাঁ, আতলা মানে যেত না, একবারে আমরা তুলেন। বলে আমরা মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ রাজি আছি। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বোঝার মানার তৌফিক দান করুক, আমিন। ওয়াদা কিন্তু দিয়া লাইছেন, এখন ওয়াদা ভঙ্গ করলে মুনাফিকের কাজ। উঠবেন তো পিছে দিয়া স্লোগান হবে, কে যায়? মুনাফিক যায়। জাগা মতো সাইজ করে লাইছে আপনারা, লরণ চরণ যেত না। আর আমিও আপনারা বিরক্ত লাগাবো না, ইনশাল্লাহ শেষ করে দিব। বসেন, আসুন আমরা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। 3 আয়াত আবু লাহাবকে নিয়ে, 2 আয়াত আবু লাহাবের বউরে নিয়ে। এই সূরাতে মোট 5টি আয়াত। সূরাটার নাম হলো সূরা লাহাব। এটার আরেকটা নাম আছে মাসাদ। ওই দেখবেন আয়াতের শেষ আছে ফি জি দিহা হাবলুম মিন মাসাদ। এই সূরার আরেকটা নাম হলো মাসাদ, একটা নাম হলো লাহাব। 2টা নাম। এই সূরাটা নাজিল হয়েছে মূলত
আবুল আহাবকে কেন্দ্র করে। কিন্তু সেই আবুল আহাবের বিষয়টা আমরা একটু জানি। আবুল আহাব হলো আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে এক সন্তান হলো আবুল আহাব। তার মানে রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা। কিন্তু রাসূলের চাচাদের মধ্যে 2 ভাগ। এক ভাগ হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য অটল ছিল, জীবন দিছে। এর মধ্যে একজন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাপোর্ট করছেন কিন্তু কালেমা পড়েন নাই, উনি হলেন আবু তালেব। ইসলামকে সাপোর্ট করে গেছে, রাসূলের পিছনে যতগুলা ব্যাকআপ দেওয়ার সব দিছে, কিন্তু কালেমা গ্রহণ করেন। আর আবুল আহাব বিরোধিতা করছে। জন্মে আবুল আহাব খুশি ছিল বেশি, কিন্তু রাসূলের তরিকা মানার ক্ষেত্রে আবুল আহাব সবচেয়ে বেশি বিরোধিতা ছিল। আমার কথা বুঝো? এখনো আবুল আহাবের কিছু গোষ্ঠী এখনো এই জমিনে আছে, নবীর আগমনে খুব খুশি, নবীর তরিকা মানতে রাজি না। এটি আবুল আহাবের গোষ্ঠী। আবুল আহাব জন্মের আগমনে খুব খুশি, কিন্তু নবীর তরিকা মানতে রাজি নয়, নবীর বিরোধিতা করছে। শুধু জন্মে খুশি হইলে জান্নাত পাওয়া যায়? কথা কয় না। এই ভাই সাউন্ড তো ঠিকই আছে, আমি না বললে জীবনে মাইকে ধরবেন না, তাহলে ব্যবসাত লাল বাতি চলবে। মাইক ঠিক আছে, আমি কোনো কিছু বলছি, এখন বাড়াইছেন কেন? পিছন দিয়ে এটা কমান। যেমন আছে খুব সুন্দর স্মুথ সাউন্ড, এরপরে এটা লাড়াচাড়া করে, আতো খাদ্য ধরেন না, খুব সুন্দর সাউন্ড। কি মাইক এটা? তুইছে লড়াচড়া নাই। চিন্তা করেন, জন্মে সবচেয়ে খুশি কে? আবুল আহাব। কোরআন নাজিল হওয়ার পরে সবচেয়ে বিরোধিতা করছে কে? আবুল আহাব। আপনাদের মাথায় এটা ঢুকাইতে হবে। যেদিন ফার্স্ট কালেমার দাওয়াত রাসূল সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ায় দিছিল, সেদিন সবচেয়ে বেশি বিরোধিতা করছে পাতল লইয়া নবীরে মারার জন্য সেই আবুল আহাব দাঁড়াইছে। যেই আবুল আহাব নবীর আগমনে খুশি হইয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় বান দিয়ে আজাদ করে দিছে, বান দিয়ে আজাদ করে দিছে, গোলাম আজাদ করে দিছে, খুশিতে জামার বাতি জ্বলছে। সেই আবুল আহাব কোরআনের কথা শুনে সবচেয়ে বেশি বিরোধিতা করছে। তাহলে নবীর আগমনে খুশি হলেই চলবে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর এতাত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এটাই হলো সত্যিকারের আশিকের আশিক। আবু তালেব ভালোবাসছে। আবু তালেব কি করছে? ভালোবাসছে। আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবাসছে যে তাম পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লা বাই রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সেই আবু তালেব ঈমান আনছে? আনে না। পরিণতি জাহান্নাম। তবে জাহান্নামে গেলেও আবুল আহাবের মতো না। আবু তালেবের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে বলতে কি, শরীরে তার কোনো আগুন স্পর্শ করবে না। কথা বুঝতেছেন? এই ভলান্টিয়ার যারা আছেন ওইখানে খালি একটা কথা কয়, এটা হয় দৌড়াই দেন, নাহলে ফ্যান্ডেলের ভিতরে ঢুকান। তারা ধরে কথা কইতেছে, মনোযোগ দিয়ে শুনেন। মনোযোগ দিয়ে না শুনলে আপনারা ফেস লাগাই দিবেন। তো আমার কথার ফিনিশিং হয় লাস্টে, এই জন্য আপনাকে পুরা বয়ান শুনতে হবে। প্রথম শুনে গেলে আপনার মাথায় ঢুকবে না। দেখেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, তাহলে আমাদের মাথায় খুব সহজে ঢুকবে। এই আবু তালেব জাহান্নামে গেছে, কথা সত্য, কিন্তু তার শরীরে আগুন স্পর্শ করবে না। শুধুমাত্র তার পায়ের তলায় 2টা জাহান্নামের স্যান্ডেল পরায় দেওয়া হবে। শরীরে কোনো আগুন নাই। কেন নাই? কারণ নবীর শরীরের সাথে তার শরীরের স্পর্শ, নবীরে জড়ায়া ধরছে। নবীর শরীর তার শরীরে লাগার কারণে, নবীর শরীর তার শরীরের সঙ্গে লাগার কারণে আল্লাহ জাহান্নামের আগুন শরীরের জন্য হারাম করে দিচ্ছে। ফাওয়ের তলার তলে আগুন, এই আগুনে মাথার মগজ এইভাবে বাতের মারের মতো উতরাইতে থাকবে। কথা বুঝতেছে? আর আবুল আহাব, আল্লাহ তো তার বিরুদ্ধে পুরা সূরা নাযিল করে দিয়েছে। আবুল আহাবকে যখন আল্লাহর রাসূল যখন সাফা পাহাড়ে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিছে, তখনই আবুল আহাব রাসূলকে দাঁড়াইয়া বলছে, তুমি আমাদের মূল্যবান সময়টা নষ্ট করলা, আমাদেরকে অনর্থক এখানে ডাক্কাইন না,
এই কথা বলবা, আমরা যদি জানতাম কখনো তোমার ডাকে আসতাম না, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। আবু লাহাব কয় নবীর ধ্বংস হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বরদাস্ত করতে পারছে না। আল্লাহ কয় আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হবি। এই আল্লাহ আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে সূরা লাহাব। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কয় আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। নবী ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হইব। আবু লাহাব তুই ধ্বংস হ। ধ্বংস হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। এই তিন আয়াত আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, আবু লাহাবের মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। কেন? আবু লাহাব সব সময় তার সন্তান নিয়ে গর্ব করত, তার সম্পদ নিয়ে গর্ব করত, অহংকার দেখাইতো, সন্তান নিয়ে খুব বেশি গর্ব দেখাইতো। এই জন্য তার মালও কাজে আসছে না, তার ফুলাবানও কাজে আসছে না। ছেলেগুলা কাজে আসছে না কিভাবে, লাস্টে আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। সেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো, অথচ সেই আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল। নবীর সাথে তার এত সম্পর্ক ছিল যে রাসূল দুনিয়াতে আসার আগমনে আবু লাহাব মানুষের কাছে গর্ব করত যে আমার বাতিজা, আমার ভাই মারা যাওয়ার পরে তার বংশ রক্ষা হইছে, এগুলা সে বুক ফুলাইয়া বলতো মানুষের কাছে। এবং নবীজি যখন তার শৈশব থেকে যৌবনকালে আসলো, এই আবু লাহাবের দুইটা ছেলে উতবা ও তাইবা, এই দুই ছেলের সঙ্গে নবীর দুইটা মেয়ের সঙ্গে বিবাহ করাইয়া দিছে। সুবহানাল্লাহ। আসেনি? চিন্তা করছেন কত সম্পর্ক। কোরআন নাজিলের আগের কথা বলতেছি, তখন কোরআন নাজিল হয় নাই। নবীর দুই মেয়েকে, রুকায়া আর হইল কুলসুম, এই দুইজন মেয়েকে এই আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দিছে। তাহলে সম্পর্ক ভালো না খারাপ? খুব ভালো সম্পর্ক, আরো ঘনিষ্ঠ। এবং আবু লাহাব কোন জায়গায় গেলে গর্ব করে বলতো এটা আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাইয়ের বংশ রক্ষা হইছে। তার মানে নবীরে খুব পছন্দ করত। কতদিন? কোরআন নাজিল হয় নাই যতদিন, নবীর তরিকা মানার সময় হয় নাই যতদিন, নবীরে কলিজার থেকে ভালোবাসছে। দুই ছেলের যে বিবাহ করাইছে, কত সম্পর্ক। যেদিন থেকে কালেমার দাওয়াত দিল, সেদিন থেকে আবু লাহাব সবচেয়ে বেশি বিরোধিতা করল। আবু লাহাব, তার নাম আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই উজ্জা নামটা তার আসল নাম ছিল, কিন্তু মানুষ তাকে আবু লাহাব বলতো। আর আল্লাহ ওই উফাদি নিয়েই কোরআন নাজিল করছে। লাহাব কেন বলতো? কারণ সে দেখতে আগুনের মতো সুন্দর ছিল। অগ্নিশিখা যেমন আগুন দেখবেন, মাথাটা খুব লাল গোল্ডেন কালারের মতো, ঠিক আবু লাহাবের চেহারাটা ওইরকম লাল টকটকে ছিল। এর লিগে তার আবু লাহাব ডাকত। আর আল্লাহ ওই আবু লাহাব তার উফাদি দিয়া সূরা লাহাব নাজিল করছে। কারণ আব্দুল উজ্জা তো এটা সাংঘর্ষিক, এই জন্য এটা নাজিল করে দিল। তো আবু লাহাব রাসূলের সাথে এত সম্পর্ক হওয়ার পরে হঠাৎ করে এত বিরোধিতা কেন শুরু করলো? কারণ আবু লাহাবের কথা হলো, বাপ দাদার ধর্ম পালন করছি এতদিন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আসছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিল এতটুকুই যথেষ্ট, রাসূলুল্লাহ দাবি করে, এটা তো মেনে নেওয়া যায় না। এই হলো তার শত্রুতা। শুধু সে বিরোধিতা করছে এমনটা নয়, তার যে বউ উম্মে জামিল, এটা মহিলাটা খুব সাংঘাতিক মহিলা ছিল, টেরা ছিল। টেরা টেরা বুঝুননি? সুজা চাইলে বোঝা যায়, ডাইনে চাইছে, এরকম টেরা প্রকৃতির ছিল। এই মহিলা সবচেয়ে বেশি দ্বন্দ্ব লাগাইতো সমাজের মধ্যে।
ঘরের মধ্যে বিভিন্ন মানুষের সমাজের মধ্যে এই মহিলা সবচেয়ে বেশি দরবার লাগাইতো, ঝগড়া লাগাইতো। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে এই মহিলা, আফন চাচি হইয়া কষ্ট দিছে। আল্লাহ শেষের 2 আয়াতে এই মহিলাকে নিয়ে নাজিল করছে। আমরা সামনে আলোচনা আসবো ইনশাআল্লাহ। আসুন, রাসূল যখন কালেমার দাওয়াত দিতেছে, এই আবু লাহাব বাধা দিছে, কিন্তু আল্লাহর রাসূল কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে? কাজ চালিয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছে যে আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাকে যে মিশন নিয়ে পাঠাইছি এটা সাকসেস করতে হবে। বাধা আসবে কিন্তু থামা যাবে না, থামতে পারবেন না। কত আঘাত সহ্য করছে, নির্যাতন সহ্য করছে, এরপরেও কি কাজ বন্ধ হইছে? আল্লাহ বলেন আবু লাহাব আমার বন্ধুরে গালি দিছে, প্রতিবাদ তো আমি নিজে করছি, আপনি মন খারাপ করবেন না। আপনারা গালি দিছে, আপনার প্রতিবাদ করা লাগবে না তো, আমি নিজেই তো প্রতিবাদ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে গালি দেয় কিন্তু আমার কষ্ট লাগে না। বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যত জায়গায় দেখবেন নবীরে গালি দিছে তত জায়গায় আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। কম ভাইয়া হেলে উড়াউড়ি শুরু করে দিলেন, তো ওয়াদা রাখলেন কো? একটু সহ্য ধৈর্য ধরা দরকার। বসেন, বসে যান, ইনশাআল্লাহ বসে যান, আমরা উঠাউঠি না করি। চলতেছে তো গল্পের মধ্যে যে না, এখন যে প্রধান বক্তা উনি ওয়াজ করতেছে, মানুষের পরে উত্তর তো দেরি করা যাবে না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। বসেন ইনশাআল্লাহ। আমরা চেয়ারম্যান সব ফোন দিছে, কারেন্ট চলে আসবে। বসেন, আমরা কথা না বলি, একটু সময় ধৈর্য নেই। প্রতিদিন তো আমরা গল্প করি, আড্ডা মারি, একদিন না হয় আমরা একটু কষ্ট করলাম, অসুবিধা আছে? বসে যান ইনশাআল্লাহ। আমরা কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনি। বলুন, যত জায়গায় রাসূলকে গালি দিছে আল্লাহ প্রতিবাদ করছেনি? করছে। কেন? আল্লাহ বলেন মানুষ আমারে গালি দেয় কিন্তু আমি আল্লাহ সাথে সাথে গজব দেই না, সাথে সাথে তার অ্যাকশন নেই না। কিন্তু আমার বন্ধুরে গালি দিলে আমি 1 সেকেন্ডও দেরি করি না। বাস্তব না বাস্তব? সূরা লাহাব নাজিল হইছে, সূরা কাউসার নাজিল হইছে, সবগুলা নবীকে অপমান করার কারণে আল্লাহ সাথে সাথে প্রতিবাদ করছে। আবু লাহাব যখন মানুষের কাছে বলতো আবে তার বলে গালি দিত, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা রাসূলকে আটকোড়া বলছে, আল্লাহ উল্টা কইছে নিশ্চয়ই তারা আবতার, তারা আটকোড়া। তার মানে প্রতিবাদ করছিনি, সব জায়গায় প্রতিবাদ। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত, বিষয়টা কিন্তু এমন না। মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী হলেন রহমত। আল্লাহ বলেন যে রহমত দিয়া তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের মধ্যে আমি রহমত স্বরূপ আমার বন্ধুকে পাঠাইলাম। সেই বন্ধুকে যারা অপমান করবে আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আবু লাহাব 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরোধিতা করল না, নিজেকে গর্ব মনে করত, আর বুক ফুলিয়ে বলতো আমার বাতিজা, আমার বাতিজা, আমার বাতিজা। সম্পর্ক করল নবীর সঙ্গে, 2টা কন্যা বিবাহ করাইল 2 ছেলের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য। এত মধুর সম্পর্ক শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে। কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে সর্বপ্রথম আপন চাচাই দাঁড়ায়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু মন ঘাবড়াবেন না, আপনার বিরোধিতা যত চলবে আমি আল্লাহ তত আপনার পরিচয় করায়া দিব।
বিরোধী দল যদি না থাকে সামনে আগানো যায় না। আপনার যদি বিরোধী লোক না থাকে, বলুন আপনি কি গন্তব্য বুঝতে পারেন? একটা দল তো লাগবে যে আপনার কিছু সমালোচনা করবে, আপনার বিরোধিতা করবে, আপনার কাজে বাধা দিবে, এরকম লোক থাকতে হবে। আর নাইলে আপনিও শিখবেন না, আপনিও আগাইতে পারবেন না। গোটা মক্কার মানুষ এক বাক্যে নবীকে মহব্বত করত, ভালোবাসত, এতে কোনো সন্দেহ ছিল না। কতদিন ভালোবাসত? যতদিন আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয় নাই, নামাজ চালু হয় নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, ততদিন নবীওয়ালা। যেদিন থেকে নামাজের আদেশ আসলো, হারামের বিরুদ্ধে কথা উঠলো, পর্দার ব্যাপারে কথা উঠলো, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে নবী কথা বলতে লাগলো, তখনই নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল। বাস্তব না বাস্তব? এর আগে কিন্তু বিরোধিতা নাই। সমাজে যত আপনি সত্য বলবেন আর সমাজে যত আপনি মানুষকে ভালো কাজে ডাকবেন, তত আপনার বিরোধিতা। আদেশ নাই, নিষেধ নাই, আপনার শত্রুও নাই। আদেশ আছে, নিষেধ আছে, আপনার শত্রু আছে। সব কিছুর মোকাবেলা করে আপনি থেমে থাকলে চলবে না, আগাইতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কমলিওয়ালা বন্ধু, মন খারাপ করে কম্বল দিয়ে শুয়ে থাকলে চলবে না। উঠুন, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সঙ্গে আপনি বন্ধুত্ব করেন। কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সুসম্পর্ক হয়। কথা হয় না? যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতের ভিতরে ঢোকা যাবে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু যদি আপনি আমি হতে চাই, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বন্ধুত্ব হতে হবে। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর হুকুম, আপনাকে পড়তেই হবে। এটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে। কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনাকে বাধ্যতামূলক করতে হবে না, মন চাইলে পড়বেন, না হয় পড়বেন না। 5 ওয়াক্ত নামাজ তো আমার মালিকের ওয়ার্ডার, বান্দা তোকে পড়তেই হবে। যদি না পড়েন জাহান্নামে যাবেন, পড়লে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, বলুন সব আল্লাহর ওলিরা তাহাজ্জুদ ছাড়া কি আল্লাহর ওলি হইতে পারছে? পৃথিবীতে যারা ছিল আল্লাহর ওলিরা, রাতের একটা অংশে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করত তাহাজ্জুদের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আর আমাদের দেশের কিছু হাইব্রিড ফির আছে, হাইব্রিড 5 ওয়াক্ত নামাজই বলে না, তাহাজ্জুদ করবো কোন সব? এর মধ্যে 5 ওয়াক্ত বিড়ি টানার লাগে, বিড়ি না টানলে এর বাপ ওঠে না। 5 ওয়াক্ত নামাজই তো করে না। অথচ আল্লাহর ওলি হইতে গেলে শুধু 5 ওয়াক্ত বললেই চলবে না, তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারবে না। যদি বন্ধু হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাতের একটা অংশে দাঁড়িয়ে যেতে হবে। আমার আল্লাহ নিজে তার বন্ধুরে বলে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার আল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজে
নামাজের মাধ্যমে বললাম সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়। বন্ধু উঠেন, আপনি কম্বল নিয়ে শুয়া থাকলে চলবে না, দাঁড়িয়ে যান। রাতের একটা অংশে আমি আল্লাহর জন্য আপনি দাঁড়ান, দাঁড়াইয়া দাঁড়াইয়া তার তিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে হাবিবে কিবরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতো। মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া মানুষ ঘুমায়, মানুষ যখন ঘুমায়া যায়, পশু পাঙ্কিরা ঘুমায়া যায়, তখন আমার নবী দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে নবী আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করলো। আর নবী যখন রাত্রের বেলায় তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতো, রে আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে, এমন মুজিজা, এমন মুজিজা। কত নবী দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। আমরা জানি 1,02,24,000 মতান্তরে নবী রাসূল আল্লাহ পাঠাইছে। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়া পাঠাইছে। এক এক নবীর এক একটা মুজিজা ছিল। আপনি জানেন, আপনারা জানেন, দাউদ নবীর এক মুজিজা, মূসা নবীর আলাদা মুজিজা। মূসা নবী হাত থেকে লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল আকৃতির সাপ হয়ে যেত। ফেরাউন দেখা তরতর করে কাঁপতো। এটা মূসা নবীরে আল্লাহ মুজিজা দিছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো লোহার উপরে হাত দিত, লোহা গলে 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 পানি হয়ে যেত। দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহর একটা মুজিজা দিছে। দাউদ নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত। সমুদ্রের মাছগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনলে পাগল 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 হইয়া, পাগল পাগল হইয়া মাছগুলি লাফাইতে লাফাইতে সমুদ্রের থেকে দাউদ নবীর কাছে আইসা যাইত। সুবহানাল্লাহ। বনের সবচেয়ে বেশি হিংস্র প্রাণী বাঘ, সিংহ, এই সবগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনলে চতুর্দিকে তারা গোল হয়ে বসে থাকত। আল্লাহ দাউদ নবীর এত সুন্দর একটা কণ্ঠ দিছে রে, দাউদ নবীর কণ্ঠ শুনলে মানুষ পাগল হইত। এটা দাউদ নবীর মুজিজা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুজিজা দিছে। ওনার একটা বিমান ছিল, বিমান। আজ পর্যন্ত উন্নত যুগে এত কিছু তৈরি করতে পারলো, দাউদ নবীর বিমান বানাইতে পারলো না। কিয়ামত পর্যন্ত পারবে না। দাউদ নবীর বিমানে প্রায় 1,00,000 যাত্রী বহন করত। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কইবা, পৃথিবীতে আজ পর্যন্ত 20,000 যাত্রী ধরে এমন একটা বিমান এখনো পৃথিবীতে আবিষ্কার হয়েছে না। 20,000 যাত্রী ধরবে এমন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় না। ওয়াজ শুনুন আপনারা। আর এক জেনারেটর লাগাইতে স্টেজে লইতা, ইগানো দিয়া দিতা, বাস এটার উপরে ট্যাঙ্গো তুলে আমি ওয়াজ করতাম। জেনারেটর মানে যত কাছে দেয়, এটার আওয়াজে দিয়ে মেজাজ গরম হইতে জায়গা তো ওয়াজ উপগীতা সব উল্লা পাল্লা আওয়াজ দেখছেন নি? সিটা আট টইলে তুই কেন লইত ওই কিতা করতাম পর কথা কি আপনারা বুঝেন? একটু হা না করেন, আমি বুঝবো আপনারা বুঝতেছেন। 20,000 যাত্রী বহন করে এমন বিমান পৃথিবীতে উন্নত যুগে আইসিনি তো দিলেন কারণে লেটে বালা তোমার রুটির দোকান বন্ধ করো। চেয়ারম্যান সাহেবের ফোনে খাম হইছে, মাশাআল্লাহ, এটা বালা কাম করছে। বন্ধ হয়ে যাবে আবরে। আপনাদের ধৈর্য কম, খালি লাফালাফি করেন। বসুন, মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। বলুন, পৃথিবীতে কি এখন এই বিমান আবিষ্কার করছে? সর্বোচ্চ 10,000 যাত্রী ধরে এমন বিমান আবিষ্কার হয়েছে কিনা ও সন্দেহ আছে। সর্বোচ্চ শুনছি 7,000 পর্যন্ত, এটি সবচেয়ে বড় বিমান। আর আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান নবী 1,00,000 যাত্রী বহন করত। সুবহান। তাও তেলও লাগতো না, পেট্রোলও নাই,
পানিও নাই, এটা এমনি চলতো, বাতাসে চলতো, বাতাস। বলুন কিয়ামত পর্যন্ত কি রকম বিমান আবিষ্কার করা সম্ভব? চায়নারা এত কিছু আবিষ্কার করছে, কিন্তু সুলাইমান নবীর সেই বিমান আজ পর্যন্ত তারা বানাইয়া কিয়ামত পর্যন্ত সময় দিলাম পারবে না, যা হাওয়ার উপরে চলত। সুলাইমান নবীর 1000 যাত্রী বহন করত, আর এই বিমানের জন্য কোনো বিমানবন্দর লাগতো না, যেখানে মন সেখানে ল্যান্ড করতে পারতো। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মুজিজা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো, উনি অন্ধ মানুষের চোখে হাত বুলাইয়া দিলে মানুষ চোখে দেখতো। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাতন কবর, একেবারে পুরাতন, হাজার 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 বছর আগের সেই পুরাতন কবরের সামনে উনি গিয়ে দাঁড়াইতো, দাঁড়ায়া বলতো কুম বিজনিল্লাহ, উঠো রে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। হাজার হাজার বছর পুরাতন কবরের মানুষটা কবর থেকে দাঁড়াইয়া সুজা হইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলতো। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায়, এর থেকে বেশি আশ্চর্য ঘটনা আপনারা ফিররা ঘটাইতে পারে? কথা কই না দিন, সব তো ডিম ফাটানির ভক্ত, এর লেগে আওয়াজ কম। ডিম ফাটাইলে সুবহানাল্লাহ বেশি কয়। হাজার হাজার বছর পুরাতন কবর থেকে ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া যদি বলতো আল্লাহর হুকুমে উঠো, তাহলে কবর থেকে মানুষ দাঁড়াইয়া যেত। সুবহানাল্লাহ। এটা ইউনুস নবীর, ঈসা নবীর একটা মুজিজা। এক এক নবীকে আমার আল্লাহ এক একটা মুজিজা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, কিন্তু আমার নবীরে আল্লাহ যা দিছে রে, পৃথিবীর সব নবীরে আল্লাহ যা দিছে, আমার নবীরে একা আল্লাহ বেশি দিছে। সাসার জজবাস ফুলা মানের নাই, কিন্তু ওই সাসার আছে। ফুলা মানে থাকবো কেমন, নাচতে নাচতে শরীরের যা আছে সব শেষ করে। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। 1,00,000 2 লক্ষ পয়গম্বর মতান্তরে দুনিয়ায় পাঠাইল, সব নবীরে আল্লাহ যে মুজিজা দিছে, এর থেকে বেশি আমার নবীরে আল্লাহ তা দিছে। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কণ্ঠ দিছে, কণ্ঠ শুইনা সমুদ্রের মাছ দাঁড়ায়া যায়, কণ্ঠ শুইনা উড়ন্ত পাখি বৈশা যায়। কিন্তু সেই দাউদ নবীর শুধু কণ্ঠটা শুনে, শুধু কণ্ঠ শুইনা কেউ কালেমা পড়ে নাই। যুবক ভাইরা, দাউদ নবীর শুধু কণ্ঠ শুনে কেউ কালেমা পড়ল না। ইউসুফ নবীরে আমার আল্লাহ সৌন্দর্য দিছে, কেমন সৌন্দর্য দিছে রে, তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকাই আমার আঙ্গুল খাইতে না, কিন্তু শুধু চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। আর তোমার আমার নবীর কণ্ঠ শুনে, শুধু কণ্ঠ শুনে হাজার বেঈমান কালেমা পড়ে ঈমান আনছে। আমার নবীর শুধু চেহারা মুবারক দেখা অসংখ্য বেঈমান কালেমা পড়ছে। তাহলে সব নবীর থেকে আমার নবী হলো আলাদা। বলুন কি? অন্য নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না রে, কারণ অন্য নবীর আল্লাহ যা দিছে, সব নবীদেরকে মিলাইয়া যা দিছে, আমার নবীর আল্লাহ একা তা দিছে। আল্লাহর নবী যখন আল্লাহ বলছে কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ যখন বলছে
আপনি রাতের একটা অংশে দাঁড়াইয়া আমি মালিকের জন্য দাঁড়িয়ে যান গো। রাতের একটা অংশে আপনি সালাতে দাঁড়িয়ে যান আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি প্রতি রাত্রে রাতের একটা অংশে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত। নবীর এই কোরআন তেলাওয়াত শুই না মক্কার বেঈমানরা দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, আর রাত্রের বেলা যখন নবীর তেলাওয়াত শুনছে পাগল পাগল হয়ে গেছে, তারা দৌড়াইয়া নবীর পিছনে দাঁড়াইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। আবুল আহাবের বউ উম্মে জামিল নবীর বিরোধিতা করত সবচেয়ে বেশি। মহিলাটা জাহান্নামী একটা মহিলা, কিন্তু এই মহিলাটা রাত্রের বেলা নবীর তেলাওয়াত শুনতো মনোযোগ দিয়া। সুবহানাল্লাহ, মজা লাগ। নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল, শুনতেই মন চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রাত্রের বেলায় তেলাওয়াত করতো রে। মক্কার বড় বড় পণ্ডিতরা, মক্কার সবচেয়ে বড় কাফেররা রাত্রের বেলা লুগাইয়া লুগাইয়া তারা কোরআন তেলাওয়াত শুনত। রাতে তাদের ঘুম হতো না নবীর তেলাওয়াত না শুনলে। আমার নবীরে আল্লাহ এত মুজিজা দিছে, কণ্ঠের মধ্যে নবীর একটা মুজিজা ছিল, তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে ঈমান আনত। আর চেহারা এত সুন্দর বানাইলো ইউসুফ নবীর আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেও আমার নবীর সঙ্গে তুলনা হয় না। আমার নবীর শুধু চেহারাটা দেখা অসংখ্য বেঈমান বলছে এমন সুন্দর চেহারার লোক কোনো দিন খারাপ হতে পারে না। উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, সাথে সাথে নবীর চেহারা দেখা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, নবীজি যখন তেলাওয়াত করতে লাগলো, দিনের বেলায় কালেমার দাওয়াত দেয়, রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে। কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়া মানে হল আল্লাহর সঙ্গে কথা বলা। নবীজি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার যুবক ভাইরা, দিনের বেলা কালেমার দাওয়াত দিত। কালেমার দাওয়াত লইয়া গেলে পরে বেঈমানরা বাধা দিত, পিছন দিক দিয়া পাথর মারত, গালমন্দ করত। আল্লাহর নবী একদিন গেছে কালেমার দাওয়াত দিত। এ বাইডি বন্ধ করবেন নি, আপনারা এই ফুলাফান গুলার সামলাইতে পারেন না, ওয়াজ করে টানছে। কিছু কমেডির লোক থাকবেন না এই সাইডে দিছে বাজার। হ্যাঁ মনোযোগ দেন, সাইরা দিতেছে, 10 মিনিট সময় দেন, এরপরে সাইরা দিতেছে। আপনারা বিরক্ত লাগতেছে, আমি বুঝে লাইছি। আর ঘন ঘন জামাই বাড়িতে এলে ওর বাড়ির দাম থাকে না। এই মাহফিলে আমি 3-4 বার আইছি তো লক্ষণ আমি খারাপ দেখতেছি। ডিসিপ্লিন খুব খারাপ হয়ে গেছে আপনাদের। আমার কিছু সময় দেন, শেষ করতেছি। কথাগুলি বলতেছিলাম, মনোযোগ দিয়া শুনেন। আশেপাশে কথা বললে বলনে বলার আর কথার মনোযোগ থাকে না, কথা বলার আগ্রহ কমে যায়। এটা আমার জায়গা, যদি আপনি বইতেন আপনার মেজাজ গরম হইত। এই জন্য একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর কসম, এখনো সূরা লাহাবের আলোচনায় ঢুকি নাই, শুধু বুঝাইতে চাই কেন নাজিল হইছে। যুবক ভাইরা, আল্লাহর হাবিব যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করত রে, দিনের বেলায় আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছে বন্ধু ঘুমাই থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা, শুয়ে থাকলে চলবে না। আমি যে কাজের জন্য পাঠাইছি সেটা আপনি পূরণ করতে হবে। তাই নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, দিনের বেলা কালেমার দাওয়াত লইয়া অলিতে গলিতে যায়। একটা সময় কালেমার দাওয়াত লইয়া যখন যায়, প্রতিদিনের মতো নবীকে নির্যাতন করা হয়, পাগল বলা হয়, পিছন দিক দিয়ে ঢিল মারা হয়। নবীজির কষ্ট লাগে না। কেন লাগে না জানেননি? আল্লাহর নবী বলেন, আমি আমার মালিকের হুকুম পালন করতেছি, মালিকের দিন প্রতিষ্ঠা করতে গিয়া রক্ত ঝরবে, এটাই স্বাভাবিক। কারণ দিনের দাওয়াত মিষ্টি খায়া দেওয়ান যায় না। দিনের দাওয়াত মিষ্টি খাইয়া হয় না। দিনের দাওয়াত দিতে গেলে রক্ত জড়াইতে হবে। নবী রক্ত জড়াইছে, মানুষ পিছন দিয়া পাথর মারে, এতে নবী কষ্ট পায় না। হঠাৎ করে দেখে নবীর চাচা আবুল আহাব ওই মানুষের সঙ্গে একত্রিত হয়ে গেছে।
নবী চিন্তা করলো, এখন যদি আমারে কেউ পাথর মারে রে, অবশ্যই আমার চাচা তার প্রতিবাদ করবে, যেমনই হোক আমার তো চাচা। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া যখন দাওয়াত দিতেছিল, নবী তাকায়া দেখে পিছন দিক দিয়া যারা পাথর মারে এদের সঙ্গে আবু লাহাব নবীরে পাথর মারে। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে চোখ দিয়ে নবীর টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ নবী কান্দে না, কিন্তু এখন নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, মালিক, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, আপনার দিনকে জিন্দা করার জন্য আমি কালেমার দাওয়াত লইয়া যাই। মানুষ আমারে পাথর মারে গো, মানুষ আমারে পাগল কয়, কষ্ট লাগে না? কেন লাগে না? আমি না আমার মালিকের আদেশ পালন করতেছি। কিন্তু আল্লাহ, আমার চোখ দিয়ে আজকে পানি চলে আসছে। যেই চাচা আমার আপন চাচা, আমার ধারণা ছিল আমার চাচা তার তীব্র নিন্দা জানাবে, কিন্তু উল্টা আমার চাচার পাথরের আঘাতে আমার পা দিয়া রক্ত পড়া শুরু হয়েছে। আল্লাহর নবী কান্দে, জিবরাইল এসে বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার মালিকের অর্ডার পালন করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করি আমার কষ্ট লাগবে না, কিন্তু আমার কষ্ট লাগছে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন চাচা কেমনে রে মানুষের সঙ্গে একত্রিত হইয়া আমার এইভাবে পাথর মারতে লাগলো। সেই ব্যথাটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আমার যুবক ভাইরা, নবীর চোখের পানি বনের পশুরা পর্যন্ত বরদাস্ত করতে পারে না। বনের পশুরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আমার নবীর চোখ দিয়া পানি পড়লে বেড়া বকরিরা পর্যন্ত কান্দে। আমার নবীরে বনের পশুরা চিনল রে, কিন্তু মানুষ হইয়া আবু লাহাব চিনল না। ঠিক নেই, কথা হয় না? আমার যুবক বালক, বনের পশু পাখিরা আমার নবীরে চিনত রে। নবী কানলে বেড়া বকরিরা পর্যন্ত কান্ত, কিন্তু নিষ্ঠুর আবু লাহাব মনে কোনো নবীর প্রতি কোনো মায়া নাই, দরদ নাই, বিরোধিতা করত, নবীরে পাথর মারত। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা লাহাব আল্লাহ নাজিল করে বলে, বন্ধু আপনারে গালি দিলে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, এই জন্য সূরা লাহাব নাজিল করে 3টা আয়াতে শুধু লাহাববার কথা আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক। ধ্বংস হয়েছে নি? আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, অথচ আবু লাহাব আমার নবীরে বলছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই তোর 2 হাত ধ্বংস হোক। ধ্বংস হয়ে গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন তার ধন সম্পদ, এর কিছু ধন সম্পদ ছিল, এই ধন সম্পদ নিয়ে সে বেড়াগিরি দেখাইতো, এবং তার মাল কিছু ছিল, তার সন্তান ছিল, সন্তানের অহংকার করত। এই জন্য আল্লাহ বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, মালেও তার উপকার করবে না, তার সন্তানরাও তার উপকারে আসবে না। কথা বুঝতেছেন? এরপর আল্লাহ বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, আর আল্লাহ বলেন অচিরেই সে আগুনের মধ্যে প্রবেশ করবে, শিখাময় আগুনের ভিতরে আমি আল্লাহ তারে ঢোকাবো। এখন কই আছে? আগুনে আছে। এই ছিল তার জন্য 3টা আয়াত। এরপর আল্লাহ বলেন, আমরাতু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রী যে ইন্ধনকারী, লাকড়ি বহনকারী, সেই মহিলাটাও জাহান্নামের আগুনে জ্বলবে।
আবুল আহাবের বউ ছিল সম্ভ্রান্ত পরিবারে, বলতে গরিব আছি না, তার টেকা পয়সা আছি, বাপের বাড়িতে প্রচুর টেকা, জামাইও টেকাওয়ালা, তাহলে তাই কোনো অংশে গরিব ছিল না, একটা প্রভাব ছিল আবুল আহাবের বউয়ের। এই মহিলা ইচ্ছা করলে দাসী বান্দি রাইকা কাজ কাম করাইতে পারত, কিন্তু এটা এত কৃপণ ছিল, এত কৃপণ যে সে নিজে পাহাড়ে গিয়া লাকড়ি কাটত। এই জন্য এই কথাটা কোরআনেও বলছে লাকড়ি বহনকারী। তাই বাগানে গিয়া লাকড়ি আনতো, নিজে কাটতো, হাইটা এটারে রশি দিয়া গলার মধ্যে এইভাবে বাঁধতো, বান্ধা লই আইতো। আল্লাহ এই কথাটা বলছে যে তার গলার যে রশি লাগাই, রশি আমিও লাগাবো। এই আবুল আহাবের বউ বাগানে গিয়া লাকড়ি আইনা নিজেই লাকড়ি বহন করত, এই লাকড়ি দিয়া সে রান্না বান্না করত, কোনো দাসীকে 10 টাকাও দিত না, কৃপণ মহিলা ছিল। এই জন্য আল্লাহ হয় হাসরের মাঠে আমি তার ওই রশিটা গলায় লাগাইয়া জাহান্নামের আগুনের রশি দিয়া তারে টেনে টেনে জাহান্নামের ভিতরে ঢুকাবো। কথা বুঝতেছেন? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে একটা বিষয় হলো, এই মহিলা লাকড়ি দিয়ে আনতো, লাকড়ি আনার পরে যে রশিটা দিয়ে আনতো, ওই রশিটার কথা বারবার আল্লাহ উল্লেখ করলো যে এই রশিটা যেইভাবে গলাত পেঁচাইতো, আমি কেমন দেখাবো, গলাত পেঁচাইয়া রফিসা এইভাবে তৈতো লাকড়ি, তো এটা আমরা ঠাইনা আনতো, আল্লাহ ওইভাবে তোর গলাত লাগামো, লাগাইয়া তোরা ঠাইনা আমি আগুনে ফেলাম। তাহলে এই মহিলার প্রতি আল্লাহ ক্ষিপ্ত হয়েছে কেন? কারণ আবুল আহাবকে সাহায্য করত এই মহিলা। নবীর বিরোধিতা করার জন্য স্বামীকে যত ধরনের সহযোগিতা লাগে সব এই মহিলা করত। এই মহিলা লাকড়ি আনার সময় কিছু কাঁটা নিয়ে আসতো, কাঁটা, এই কাঁটাগুলা নবীজির দরজার সামনে রেখে দিত। রাসূল যখন গভীর রাত্রে নামাজের জন্য উঠতো, রাসূলের পা মোবারক দিয়া ঢুকলে রাসূল কষ্ট পাইলে এই মহিলা আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতো। চিন্তা করেন কত খারাপ মহিলা, দেখি বালানি, খুব খারাপ মহিলা। আর গ্রামের মধ্যে এই মহিলা প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখতো। এরকম স্বভাবের মহিলারা এখনো আছে, নিজেও শান্তিতে থাকে না, অন্যের ঘরে শান্তিতে থাকুক এই মহিলা শান্তিও দিতে চায় না। এখানে দরবার হয়ে গেল লাগাইতে হয়। এটি আবুল আহাবের বউয়ের কিছু একটা নমুনা পাইছে। এই আবুল আহাবের বউ এগুলা করতো, কোনো ঘরে শান্তি দিত না, হেডটা হের কাছে লাগাইতো, হেডটা এর কাছে লাগাই একটা দ্বন্দ্ব লাগাইয়া তাই হাতে তালি দিত। আসেনি এরকম মহিলা? আমার ঘরে যেহেতু শান্তি নাই, তোরও শান্তি দেখাই বেলি, তার লাগাই দিনি দরবার, লাগাই আমার যুবক ভাইরা। এই আবুল আহাবের বউ কিন্তু একটা দুষ্ট মহিলা ছিল। আল্লাহ কয় আবুল আহাবরে আমি যেইভাবে জাহান্নামে ঢুকাবো, এই মহিলারও ঢুকাবো। আবুল আহাব শেষ বেলায়ও সন্তান তার কোনো কাজে আসলো না, তার মাল আওলাদ কোনোটাই কাজে আসলো না। কারণ হইল আবুল আহাবের পরিণতি হয়েছে ভয়ঙ্কর, পরিণতি ভয়ঙ্কর হয়েছে। নবীর সাথে লাগছে, তো রাসূলের সাথে সে লাগছে, পরিণাম কি ভালো হইব? কিন্তু নবীর আপন চাচা, নবীর এই আবুল আহাব কত খারাপ, আর আবুল আহাবের বউ কত খারাপ। শুনেন, রাসূলের ছেলে হইতো, আপনারা জানেন রাসূলের অনেকগুলা ছেলে ছিল, কিন্তু কোন ছেলেগুলাকে আল্লাহ বালেগ হইতে দেয় নাই। বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? এটা আল্লাহ তাআলার হিকমত, যে যদি সন্তানগুলা জীবিত থাকতো তাহলে সমস্যা। কারণ আল্লাহ রাসূলকে পাঠাইছেন খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীকুলের সম্রাট এবং শেষ নবী হিসেবে পাঠাইছেন। তো সন্তান যদি বেঁচে থাকে, অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছে, নবীর ছেলে বেঁচে থাকলে তো যেভাবেই হোক নবী হওয়ার যোগ্য, কথা হয় না? আল্লাহ যদি নাও বানাইতো তাহলে আমার নবী একদিকে ছোট হয়, অন্যান্য নবীদের ছেলে নবী হইতে পারছে, আমার নবীর ছেলে যদি নবী না হইতে পারে আরেক দরবার না গেল একটা। 2 নাম্বার হলো আল্লাহ কেন ছেলেদেরকে নিয়ে গেছে? যদি ছেলেরা জীবিত থাকতো, আমরা নবীর উম্মতরা যে আবেগী, আমরা দেশের ফিরের ভুলারে জোর করে ফির বানাইলা, কথা হয় না? ফিরের ছেলের দাড়ি তাহুক বানাতা হোক, গাঞ্জা খাক আর বিড়ি খাক, দাড়ি তাহুক বানাতা হোক, কিন্তু আপনি গদিন ফির, আপনার বাপ ছিল ফির, আপনিও ফির, বসায় দে ফির আগে,
রে আমি আউযুবিল্লাহ পড়তে রাখো, কোনো অসুবিধা নেই, ডিম আছে, মুরগ আছে, ছাগল আছে, প্রত্যেক মাসে যাইব, খালি গাওয়া ব্যাঙের মতো ফেটটা বাবা বইয়া থাকবে, বাস এতে বিসমিল্লাহ পড়তে পারে না। ওই যে বাপ পীর আসি অন হেও ফিরে গেছে, এটা হয় গদ্দিনিসীন ফির আসি না আমরা বাংলাদেশ। অধিকাংশ ফির গুলারে বসা কসম খোদার সূরায়ে ফাতিহাটা পড়তে পারে না। আফসোস, এরা হয়ে গেছে জাতির ফির। বাংলাদেশে ফির ব্যবসাটা সবচেয়ে বেশি জমজমা, বিনা পুঁজির ব্যবসা। বিনা পুঁজির ব্যবসা কেন বুঝেননি? মুরিদ যদি তাকে 1000 100 করে দিল তো অনেক টাকা, হ্যাঁ বাড়ি হিসাব করে তার। আল্লাহ মাফ করুক, এই ব্যবসার বিরুদ্ধে ওয়াজ শুরু করছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত চলবে। হ্যাঁ কথা কেন চলবে ইনশাআল্লাহ। বন্ডামি যতদিন করার চলবো, আমার মুখ ততদিন চলতে থাকবে, কারণ বন্ডামি বাইর করতে হবে। বিনা মন্দির ব্যবসা শুরু করে দিছাস, সূরা ফাতিহা পড়তে না, কোনো মসজিদে একটা জুমাও পড়াইতে পারে না, বইতে এখানকার ভিত্তিতে জুমাও পড়াইতে পারে না, এই যোগ্যতাও নাই। তো যদি ফিরের ছেলে ফির হয়, তাহলে নবীর ছেলে যদি বাচ্চা থাকতো, যে আবেগী উম্মত জোর কইরা নবী বানাইলাম আমরা, কথা হয় না? আবেগী যে উম্মত, নবী না থাকলে নবীর ছেলেরা জোর করে বানাইলি তো আল্লাহ কইরা আমি বালা করে জানি। এর লিগে নবীর কোন ছেলেকে বালেগ হওয়ার আগেই আল্লাহ দুনিয়াতে বিদায় করছে, কারণ আমার নবীর পরে কোন নবী নাই। উনাকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ নবুয়তের দরজায় তালা মেরে দিচ্ছে। এখন এই আবুল আহাব করলো কি? মানুষের কাছে গিয়া কয়, শুনো, আবুল আহাব্বার বউ এই মহিলা জড়িত। এই মহিলা যায় রাতের বেলা মানুষের ঘরে ঘরে, আর আবুল আহাব দিনের বেলা। তো আবুল আহাবের বউ মানুষের কাছে কয়, শুনো, তোমরা যে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মোহাম্মদের অনুসারী তোমরা, মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হইলে পরে তারে বংশ ধরে রাখার মতো কেউ নাই। সে মরে যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। সে তো নির্বংশা, সে তো আবেতার, নাউজুবিল্লাহ। নবীরা আবেতার বলতে আটপুরা বলে গালি দিতে লাগলো। নাউজুবিল্লাহ, আপনার মুখদ্দুর, আপনারা না বলে আশেকে রাসূল। তো নবীর ব্যাপারে কথা শুনলে তো আপনারা জুড়ে কইবার কথা না, সব জিলাপির কারণে তা করে, জিলাপির মায়া। সুবহানাল্লাহ। নবীরে তারা আবেতার বলে গালি দিল, আল্লাহ এটা বরদাস্ত করতে পারছে না। নবীরা আল্লাহ ছেলেও দিছে, মেয়েও দিছে। ছেলে মেয়ে থাকলে কি আটকুরা হয়? তাহলে কেন বলতো জিদ্দে, সহ্য হয় না, এই জন্য বলতো। আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার লেগিয়া আয়াত নাযিল করছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, বল, চোখের পানি ছেড়ে আপনি কান্নার প্রয়োজন নাই, আমি শুনছি তারা আপনারে কি অপবাদ দিছে। বন্ধু, আপনারে আমি ছেলেও দিছি, মেয়েও দিছি, ছেলেও দিছি, মেয়েও দিছি। ছেলে মেয়ে দুটোটা থাকলে পরে কেউ কোনোদিন আটকোরা হয় না। তারা আপনার বিরুদ্ধে এমন অপবাদ করার একমাত্র কারণ হলো সহ্য হয় না। আপনার প্রচার প্রসার দিন এইভাবে বিজয় হওয়ার পিছনে তাদের একটা কষ্ট। তাই আবুল আহাবের বউ মানুষের কাছে গিয়া আবেতার বলে গালি দেয়। আল্লাহ কয়, বন্ধু আমি জবাব দিছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলে গালি দেয় গো, তারাই তো আবেতার, তারাই নির্বংশা, তারাই আটকোড়া, ঠিক নেই? আবুল আহাবের বউ মানুষের কাছে বলতো, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না রে। আমি জানতে চাই, গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নাম, আমার নবীর নাম নেওয়া হচ্ছে কিনা? এই যে আপনারা আমি বসে আছি, কেন নবীর নাম নেওয়া হয় রে? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি দুরূদ সালাম আমার নবীর রওজায় পৌঁছতেছে। আজ ১৫০০ বছর হয়ে গেছে আমার নবীর যুগ থেকে আজকে পর্যন্ত। ১৫০০ বছরের ভিতরেও কোটি কোটি দুরূদ সালাম সেকেন্ডে পৌঁছতেছে। আমার নবীর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে যতদিন, আমার নবীর নাম থাকবে ততদিন। আল্লাহর নবীর নাম আছে না নাই? আমরা নামাজ পড়লো নবীর নাম আছে, আজানের মধ্যে নবীর নাম,
দুরুদের মধ্যে নবীর নাম, সেজদায় যান সেখানে নবীর নাম, নামাজে যান নবীর নাম, সব জায়গায় নবীর নাম আছে না নাই? আবুল আহাবের বউ মানুষের কাছে কয় মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বলুন তো দেখি বর্তমানে আবুল আহাবের নাম কেউ নেয়? কোন লোক কি তার ছেলের নাম আবুল আহাব রাখে? হিন্দুরাও রাখে না, খ্রিস্টানরাও রাখে না, ইহুদিরাও রাখে না। কারণ নাম আবুল আহাব নাই, আবু জাহেল নাই, ঠিক নেই? কেউ তাদের নাম ধরে ডাক দেয় না রে। কিন্তু আমার নাম, আমার নবীর নাম, আমার নবীর নাম গোটা পৃথিবীতে সেরা, ঠিক? আজ পর্যন্ত এই আবুল আহাবের বংশধররা নবীর নাম শুনলে শৈল্য হাজ্য হয় না। ইন্ডিয়া এক লোক এক জায়গায় লেখছে আই লাভ ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লেখাটা কেন লেখলো? এই জন্য এই কসাই মুদির বাহিনীরা, গুন্ডা বাহিনীরা আমাদের এই মুসলমান ভাইটাকে গ্রেফতার করছে। চিন্তা করছেন মুসলমানরা ওই দেশে কতটা নির্যাতিত? আমার নবীর নামটা লেখলেও জেলে যেতে হয়। আর বাংলাদেশে দাদা বাবুদের লোকেরা জামায়ানা হালতে আছে, এরপরে বলে শান্তি লাগে না। এলে একটা কথা কয় যে সুখে থাকলে বলে ভূতে কিলা। শ্বশুর বাড়িতে আছো তো, শ্বশুর বাড়ির যেইভাবে থাকে তোমরা সেইভাবে বাংলাদেশ আছো। আর আমার নির্যাতিত মুসলমানরা, আমার ভাইয়েরা নির্যাতিত হচ্ছে আজকে ইন্ডিয়াতে। এই জন্য দেখবেন ইন্ডিয়ার মুসলমানরা তারা আমার নবীর মহব্বতে মাঠে নামছে। আবার এক নাম দেখতে যদি তোদের শরীরে এত জ্বলা জ্বলে, এখন প্রত্যেকের হাতে আই লাভ ইউ মোহাম্মদ, সুবহানাল্লাহ মিছিল হচ্ছে। এখন রাসূলের নাম নিয়ে মিছিল হচ্ছে। গুন্ডা বাহিনীরা মোহাম্মদ নাম লেখার কারণে গ্রেফতার করছে। চিন্তা করেন আপনারা, আমাদের মুসলমান ভাইয়েরা কত নির্যাতিত এই দেশে। এরা আমাদেরকে আবার নসিহত করে, হয় আমরা দেশে বলে সংখ্যালঘুরা নির্যাতিত। আমি যদি ভাইতাম আধা ঘন্টা যদি জুতাটা ভিড়াইতে পারতাম। সুখে থাকস তো বুতে কিলা। আমাদের দেশের হিন্দুরা কত জামায়ানা হালতে আছে। 16 বছর তো এরা এই দেশে রাজত্ব করছে, বরং হিন্দুদের কাছে আমরা নির্যাতিত ছিলাম। সংখ্যা গরিষ্ঠ হইয়া আমরা এদের বয়ে তরতর করে কাঁপছি। আর উল্টা এরা কয় নির্যাতিত বলে। তো এটারে কয় উলু ফুকের ফাঁক তখনই পইরা যায় যখন সে গর্তের থেকে বাইর হয়, ঠিক নি? আজকে মোহাম্মদ এই নামটা নিয়ে আসিরা পুরা ইন্ডিয়া উত্তাল, ভারতবর্ষ উত্তাল হয়ে গেছে। এই নাম থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন জমিন থাকবে ততদিন নবীর নাম থাকবে, ঠিক কিনা বলেন? সবচেয়ে প্রিয় নাম আজকে মানুষের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে যদি বিন্দু পরিমাণ আঘাত করে লক্ষ কোটি মুসলমান জীবন দিতে প্রস্তুত। নবীর জন্য এত মায়ার মহব্বত নবীর উম্মতের দিলের ভিতর আল্লাহ ঢুকাই দিচ্ছে। আবুল আহাব বলতেছে মুহাম্মদের নাম নেওয়ার বলে কেউ থাকবে না, অথচ এই নাম নিয়ে কত দরবার, ঠিক নেই? নামের জন্য মানুষ পাগল, শুধু নামের জন্য মানুষ মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সূরা লাহাব নাজিল করে কয় আমার নবী থাকবো ঠিক, কিন্তু তোর মাল আওলাদ কোনটি কাজে আসবে না। শেষ পরিণতি নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আবুল আহাবের শেষ পরিণতিটা কি হইল? আবুল আহাবের শরীরে বসন্ত রোগ হইছে। বদরের যুদ্ধ হওয়ার পরে, বদরের যুদ্ধের কিছুদিন পরেই আবুল আহাবের শরীরে হয়ে গেল বসন্ত। আর আরব দেশে বসন্ত রোগটাকে মানুষ খুব বেশি ভয় পাইত। কথা বুঝতেছেন? এই রোগটারে কি করত? ভয় পাইত। সর্বনাশ, এটা মানেই হলো সোয়াসে, মানে এটা কেউ দাঁড়ে গেলই, কেউ ধরলই এই রোগ হয়ে যাবে। মানুষ খুব ভয় পাইত। যেই মাত্র আবুল আহাবের এই রোগ হয়ে গেল, মদিনার মক্কার মানুষেরা ভয় পাইতে লাগলো। তার দ্বারে কাছেও যাওয়া যাবে না, কেউ তার দ্বারে যায় না। তার শরীরের মধ্যে পচন শুরু হয়েছে। পচন, ওই যে নবীর সাথে বেয়াদবি করছে, তার শরীরে পচন শুরু হয়ে গেছে। তার নিজের স্ত্রী এবং সন্তান তার কাছে যায় না। সন্তান নিয়ে সে খুব বড়াই করত, সন্তান নিয়ে অহংকার দেখাইত।
মাল আওলাদ নিয়ে সে খুব অহংকার দেখাইতো। এখন তার সম্পদ তার কোনো কাজে আসলো না, তার সন্তানগুলি তার কাছেও যায় না রে। আবুল আহাব একা একা শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে, মানুষকে ডাকে কেউ তার কাছে আসে না, তার সন্তান তারে ছাইরা চলে গেছে। কিছুদিন পরে আবুল আহাব এই রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবর কেউ দেয় না, শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে, তার কবর কেউ দেয় না। তার সন্তানের কাছে খবর গেছে, তোমার বাবার লাশ জমিনের উপরে পচন ধরছে, তাড়াতাড়ি তোমরা তার একটা ব্যবস্থা কর। ভয়ে তরতর করে কাঁপতেছে, কিন্তু মানুষের চাপে পইরা বাবার লাশ দেখতে আসছে দূর থেকে। আবুল আহাব দুই ফুলা মানুষ ঠিক করছে টেকা দিয়া, ওই তোরা কোন রকম গাতায় আলা, গাতা একটা ফিরা বড় বাঁশ লইছে, বাঁশ উরম বাঁশ, বাঁশের মাথা দিয়া দূর থেকে এভাবে ডেকায় ডেকায় গাতার তলাইছে। তার সন্তানরা মানুষ দিয়া তার লাশ গাতাইছে, মাটি দিছে। বলুন আল্লাহ কি বলছে? আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাব, তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। বলুন তার মৃত্যুর সময় কি তার সন্তানরা কোনো কাজে আসছে? সন্তানরা কোনো কাজে আসে নাই। তারে খবর দেওয়ার সময় বাঁশ দিয়া লোক দিয়া খবর দেওয়া হয়েছে। এই জন্য যুগে যুগে যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না, ঠিক কিনা? আর যুবক ভাই, আল্লাহ বলে বন্ধু আমারে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি। বন্দা আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ আয়াত নাজিল করি, প্রতিবাদ করি। আপনারে আবেতার বলছে আমি আল্লাহ প্রতিবাদ করছি, আপনারে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে আমি আল্লাহ প্রতিবাদ করছি। যখন যে আপনার বিরুদ্ধে কথা বলছে আমি আল্লাহ তার দাঁত ভাঙ্গা জবাব দিছি বন্ধু। তাই আপনি আপনার কাজ চালিয়ে যান, কারো কথায় আপনি কান দিবেন না। পয়গম্বর 13টা বছর মাক্কি জিন্দেগিতে 13টা বছর এক চাটিয়া নির্যাতন সহ্য করছে। যুবক ভাইয়েরা, 13টা বছর কালেমার দাওয়াত দিতে গিয়া কত রক্তাক্ত হইল সাহাবীরা, মার খাইল, কত সাহাবীরা শাহাদাত বরণ করল। আমার নবীরও তারা পাথর মানল, নবীর পিছন দিক দিয়া এইভাবে রশি দিয়া গলার মধ্যে ফাঁস লাগাইছে। আমার নবীর জিব্বা মুবারক বাহির হয়ে গেছে শুধুমাত্র কালেমার দাওয়াত দিতে গিয়া। আমার নবীরও তারা নির্যাতন করছে এক চাটিয়া এক তরফা 13 বছর। কত বছর? 13টা বছর শুধু মার খাইছে। সাহাবায়ে কেরাম নির্যাতনের এক পর্যায়ে পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায় গো, আসমান থেকে যেন সাহায্য পাঠায়, আর তো বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ বলছেন মাক্কি জিন্দেগি 13টা বছর শুধু এক তরফা ধৈর্য ধারণ করার কথা। আর তোমরা যদি এইভাবে নির্যাতন সহ্য না করতে পেরে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাই, 13 বছর এক চাটিয়া মার খাইল। শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিল, নবী গো 40 বছর চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে। আজকে আমি ওয়ার্ডার দিলাম মক্কা সারিয়া আপনি মদিনায় চলে যান। নবীজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে একটা বছর হইল না, এই আবু জাহিল্লা তার সাথে সঙ্গী নিয়া 1000 বাহিনী লইয়া মদিনায় গিয়া নবীর উপরে আক্রমণ করা শুরু করলো। আল্লাহ তখন বলে, বন্ধু সব বরদাস্ত করছেন, 13 বছর মার সহ্য করছেন, আপনাকে গালি দিছে অপবাদ বরদাস্ত করছেন,
আবার তারা মক্কার থেকে মদিনায় আইসা আপনার উপরে হামলা করতে চায়। এখন তো ছেড়ে দিলে হবে না, গায়ে পাড়া দিয়া যদি কেউ ঝগড়া করতে চায় তাদেরকে ছাইরা দেওয়া যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে আমার বন্ধু 13 বছর মার খাইছেন আমার অর্ডারে, আজকে মদিনায় আইসা তারা আপনারে মারতে চায়, আপনার উপরে আক্রমণ করতে চায়। আমি আল্লাহ এবার আপনারে অর্ডার দিলাম, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, জবাব দেন, এবার কুচি কাটা করেন। নবীজি তখন বদরের যুদ্ধ তৈরি হয়। বদরের যুদ্ধে 313 জন সাহাবী লইয়া বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে ইসলামের একটা বিশাল বিজয় আল্লাহ দান করে। এখান থেকে কি শিখলাম? প্রথম 40 বছর কিন্তু নবী একেবারে নীরব ছিল, আদেশ নাই, নিষেধ নাই, শত্রু নাই। আবু জাহেল নবীর বন্ধু, আবু লাহাব বন্ধু। 13 বছর কালেমার দাওয়াত দেওয়ার কারণে সবাই শত্রু হইল, মায়ের খাইল, নির্যাতন সহ্য করল, চলে গেল হিজরত করে মদিনায়, সেখানে গিয়া মায়ের করতে চায়। এবার আল্লাহ কয় আপনি উল্টা দেন। তাই আল্লাহ নবী তার সাথী সঙ্গী লইয়া তাদের উপরে যখন হামলা শুরু করলো, আল্লাহ ইসলামকে বিজয় দান করছে। ঠিক কিনা বলে? ইসলাম শুধু মায়ের একতরফা খাইবে এটা বিষয় না, মায়ের খালি একতরফা খাইতে থাকবেন এটা ইসলাম বলে নাই। ইসলাম মায়ের দেওয়ার কথা বলছে, না গায়ে পাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করে আপনি তাকে ছেড়ে দিবেন না, আমরা সাইজ করবো। ঠিক কিনা বলে? বারবার আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, গায়ে পাড়া দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দিবেন, ছাইরা দিব, এটা তো হইতে পারে। মাঝে মধ্যে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? শুধু মায়ের খাওয়ার কথা কইছে না, মায়ের দেওয়ার কথা কইছে। মদিনায় যাওয়ার পরে কোন যুদ্ধে রাসূল হারে নাই। সুবহান। যতটা যুদ্ধ করছে 27টা যুদ্ধে তো নবী নিচে সেনাপতি ছিল, কোন যুদ্ধে মুসলমানরা হারে নাই। প্রত্যেকটা যুদ্ধে মুসলমান বিজয়ী হয়েছে। কিন্তু 13 বছর একসাথে মায়ের খাইছে, একটা প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহর হুকুম ছিল না। মদিনায় যাওয়ার পর আল্লাহ আদেশ করছে এবার প্রতিবাদ করেন, করছে, সাইজ করছে, ইসলাম বিজয় হয়েছে। ঠিক কিনা?